হাতে নাগালে বিদ্যুৎ তারে আতঙ্ক, রাজনগরের স্থানীয় সাধারণ ঝুঁকির আশঙ্কায় আশঙ্কিত। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাবরু মহকুমা সীমান্তবর্তী রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন বিদ্যুৎ লাইন ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বেলোনিয়া থেকে শ্রীনগর পর্যন্ত সম্প্রসারিত এসটি লাইনে বহু অংশে তার অত্যন্ত নিচু দিয়ে টানা হয়েছে, ফলে মানুষের হাতের নাগালে চলে এসেছে বিদ্যুৎবাহী লাইন। রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের দাবি, যথাযথ সার্ভে ছাড়াই কাজ হওয়ায় এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে রাবার বাগান এবং কৃষি জমির উপর দিয়ে যাওয়া তারগুলি চাষিদের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন কাজ করতে গিয়ে ভয় নিয়ে মাঠে নামতে হচ্ছে শ্রমিকদের। এক রাবার বাগানের মালিক অভিযোগ করেন, লাইনের উচ্চতা বাড়ানোর অনুরোধ জানানো হলেও দায়িত্বপ্রাপ্ত সংস্থা তা শোনেনি, উল্টে বহু গাছ কেটে ফেলা হয়েছে। এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণও মেলেনি। এটা হচ্ছে পোয়াংবাড়ি ব্লকের রাজনগর গ্রাম। আমার বাগানে যে দেখেন কেমন লাইন হাত দিয়ে ধরা যায়, তো লাইনটা অলরেডি টানা হয়ে গেছে। এখন যদি লাইনটা চালু করে, তাহলে আমার বাগানে যদি লেবার আসে বা আমি আসি, যে কোনো মুহূর্তে একটা বড় বিপদ ঘটতে পারে। এখন প্রশাসনের কাছে দাবি যে আমার লাইনটা হয় আরেকটা পোস্ট দিয়ে ওইদিকে মানে একটু বাইরে দিয়ে, যাতে বাগান থেকে একটু দূরে থাকে, এটা করা যায়। আর আগে যে লাইনটা টানা হয়েছিল, এটা দিয়ে আমার বাগানে অনেকগুলো গাছ কাটা গেছে, একটা টাকাও আমাকে দেওয়া হয়েছে না। তো এখন সেটাও আমি জানাতে চাই, এবং কি এখনো গাছের পুরো সবগুলো গাছ এখানে পড়ে আছে। এখন বড় প্রশ্ন উঠছে, যদিও এখনো বিদ্যুৎ সংযোগ চালু হয়নি, তবে চালু হলে পরিস্থিতি কতটা ভয়াবহ হবে? শিশু বা বৃদ্ধ কেউ যদি অসাবধানে তাদের স্পর্শে চলে যায়, এর দায় কে নেবে? কাজের আগে কি সঠিক পরিমাপ এবং নিরাপত্তা পরীক্ষা হয়েছিল? ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ কবে মিলবে? গ্রামবাসীরা দ্রুত প্রশাসন এবং রাজ্য বিদ্যুৎ দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে দাবি করেছেন। তাদের দাবি, অবিলম্বে লাইনের উচ্চতা সংশোধন করতে হবে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। স্থানীয়দের মতে, এখনই ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনার সময়ের অপেক্ষা মাত্র। রাজনগরে তাই আতঙ্কের ছায়া ক্রমশ ঘনীভূত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।